সকালবেলায় সবার ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, এবার রান্নাটা বসিয়ে না দিলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। চালটা না আমি 1 ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রাখি। আর এদিকে ভাত বসানোর আগে আমি কিন্তু সবসময় ইলেকট্রিক কেটলে বেশ 1 কেটল গরম জল করে নিই। গরম জল দিয়ে এই ভাতটা বসালে চালটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। ওই আর কি, যতটা গ্যাসের সাশ্রয় করা যায়। আমি আগেই মুসুর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, কারণ মাম্মাম তো মুসুর ডাল খায়, বাবানও মুসুর ডাল খায়। আর কি বলুন তো, আজকে ভাবলাম আমি আমার জন্য একটু লাউ আর করলা দিয়ে তিতার ডাল বানাই। লাউ করলা দিয়ে এই যে তিতার ডালটা, এটা না আমার বাড়িতে সবাই যে খুব একটা ভালোবেসে খায় তা নয়, ওই আমি খাই বলে খাই, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার জন্যই বানানো হয়। তো মুগ ডালটা ভেজে নিয়েছি, এরপর এটা কড়াইতে ভেজে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। দিয়ে একটু লাউগুলো ওর মধ্যে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ডালটাকে প্রেশার কুকারে 2-3টি সিটি দিলেই হয়ে যায়। অনেকে আছে জানেন তো, মটর ডাল দিয়েও কিন্তু এই তিতার ডালটা বানায়, সেটাও খেতে খুব ভালো হয়। তবে কেন জানি না, আমার এই মুগ ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। ওদিকে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, আমি কড়াইতে অল্প করে সরষের তেল দিয়ে একটু করলাগুলোকে গোল গোল করে কেটে ভেজে নিচ্ছি। করলাগুলো একটু লালচে করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোটা জিরে, একটু শুকনো লঙ্কা ফোড়নে। ব্যাস, এরপরেতে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে ভালো করে সাঁতলে নিলেই হয়ে যাবে। দেখেছেন, বললাম না খুব কম করেই করছি, কারণ সত্যিই কেউ ভালোবাসে না আমার বাড়ির এই ডালটা, একমাত্র আমি ভালোবাসি, তাই নিজের মতোই করেছি। এই ডালটা মোটামুটি আমার 2 দিন হয়ে যাবে। একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম, এরপর নামানোর আগে শুধুমাত্র একটু ঘি দিলেই ডালটা কিন্তু একেবারে রেডি। এই ডালটা হলে না, বিশ্বাস করুন, এর সঙ্গে একটা টুকরো যদি আমায় বেগুন ভাজা দিয়ে দেওয়া যায়, ব্যাস তাতেই আমি খুশি। আর অন্যদিকে না, আমি ধোকার ডাল্লাটা বসিয়ে দিয়েছিলাম। ধোকার ডাল্লাটা অলমোস্ট হয়ে এসেছে। ওই একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আর মশলার মধ্যে দিয়েছি আদা, জিরে, একটু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্যাস একটু টমেটো দিয়েছি। তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। ফুটে উঠতেই আমি ধোকাগুলো দিয়ে এক এক করে, আর ধোকাগুলো তো আমি আগেই ভেজে রেখেছিলাম। মা আমাকে কালকে ধোকাগুলো বানিয়ে পাঠিয়েছিল। বাপের বাড়িটা সামনে থাকলে বেশ সুবিধা হয়, তাই না? ধোকাটা ভেজে ধোকার ডালনাটা বানিয়ে নিলাম, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। এদিকে চলুন, আমার রান্না তো কমপ্লিট, আমি চলে এসেছি নিজের লাঞ্চ থালিটা নিয়ে। আজকে লাঞ্চে বানালাম গরম গরম ভাত, নিয়েছি তিতার ডাল, একটু পাঁপড় ভাজা আর এই ধোকার ডালনা, সঙ্গে শসা আর লেবুর টুকরো তো রয়েছে। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর আজকের লাঞ্চে, তোমাদের লাঞ্চের মেনুতে কী কী ছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর আমার লাঞ্চের মেনুটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। টাটা।